মূল ঘটনা শুরু হয়েছে যখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার একটি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান ইরান সাগরের কাছাকাছি এলাকায় নিখোঁজ হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনা চলছে, এত উন্নত প্রযুক্তির একটি যুদ্ধবিমান হঠাৎ করে কোথায় গেল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ঘটনা হলো এর কয়েক ঘন্টা পর ইরানের পক্ষ থেকে দাবি করা হয় তারা আমেরিকার একটি F-16 যুদ্ধবিমান মাটিতে নামিয়ে এনেছে। এই দাবি প্রকাশের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের যুদ্ধবিমানকে আকাশে থাকা অবস্থাতেই রাডার দিয়ে ট্র্যাক করা অত্যন্ত কঠিন। কিন্তু যদি ইরানের দাবি সত্যি হয় তাহলে কিভাবে তাদের পক্ষে এটা সম্ভব হলো? F-16 বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমানগুলোর একটি F-16 যুদ্ধবিমান তৈরি করতে কয়েক কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই অর্থ কয়েকশো কোটি টাকারও বেশি দাঁড়ায়। এই ধরনের যুদ্ধবিমান উন্নত সেন্সর, AI টেকনোলজি এবং শক্তিশালী ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে চলে। জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমানে উন্নত রাডার জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই যুদ্ধবিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন উন্নত মানের রাডারকেও ফাঁকি দিয়ে চলতে পারে। অবিশ্বাস্যভাবে এই যুদ্ধবিমান অন্য সকল যুদ্ধবিমানের থেকে অনেক নিচু উচ্চতায় উঠতে পারে। আর এই কারণেই বিভিন্ন উন্নত রাডার দিয়েও এই যুদ্ধবিমানকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাছাড়া F-16 এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটারেরও বেশি। এত উন্নত মানের একটি যুদ্ধবিমান কিভাবে মাটিতে নামিয়ে আনা সম্ভব হলো? F-16 যুদ্ধবিমানকে ছোটখাটো দেখালেও এটি নিজেকে রক্ষা করার জন্য এবং শত্রু মোকাবেলা করার জন্য 7.7 টন পরিমাণ অস্ত্র ও গাইডেড মিসাইল বহন করতে পারে। এমনকি এতে লেজার গাইডেড বোমা সহ বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইলও বহন করতে পারে। অর্থাৎ এই যুদ্ধবিমান দিয়ে একই সাথে আকাশ এবং মাটিতে লাগাতার যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। তাহলে কিভাবে এমন একটি যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে আনা সম্ভব হলো? আসলে এই ধরনের আলোচনা এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা নিয়ে খবর প্রকাশ হয়েছিল। তখনও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে একটি F-35 যুদ্ধবিমান রাডারে ধরা পড়ার খবর প্রকাশ পায়। সেই ঘটনার কয়েক ঘন্টা পর ইরানও দাবি করেছিল তারা এই ধরনের যুদ্ধবিমানকে রাডার দিয়ে ট্র্যাক করতে সক্ষম হয়েছে। তখন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন ইরানের কাছে হয়তো উন্নত মানের কোনো রাডার টেকনোলজি রয়েছে। তখন ইরান সাগরের কাছাকাছি এলাকায় চীনের একটি রাডার জাহাজ অবস্থান করছিল বলে বলা হয়। এই ধরনের জাহাজে থাকা উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে আকাশে থাকা কয়েকশত কিলোমিটার এলাকার ভেতরে যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তু স্ক্যান করা সম্ভব। কিন্তু এবারের ঘটনায় বিষয়টা কিছুটা আলাদা। এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ হয়নি যে ইরান সাগরের কাছাকাছি এলাকায় চীনের কোনো রাডার জাহাজ রয়েছে। তাই এবার নতুন করে প্রশ্ন উঠেছে, যদি রাডার জাহাজ না থাকে তাহলে কিভাবে এই যুদ্ধবিমানটিকে শনাক্ত করা সম্ভব হলো? কয়েকদিন আগে ইরানকে তাদের দক্ষিণের একটি সামরিক ঘাঁটিতে বড় সামরিক মহড়া দিতে দেখা যায়। সেখানে ইরানের কাছে নতুন ধরনের উন্নত রাডার দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে এটিকে JY-27A সিরিজের রাডার বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের রাডার মূলত চীনে তৈরি করা হয়। এই ধরনের উন্নত রাডার খুব বেশি দেশের কাছে দেখতে পাওয়া যায় না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের রাডার 650 কিলোমিটার পর্যন্ত আকাশের বিভিন্ন স্তর স্ক্যান করতে পারে। শুধু তাই নয়, একসঙ্গে প্রায় 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণেই অনেকেই মনে করছে ইরানের কাছে হয়তো উন্নত ধরনের রাডার প্রযুক্তি রয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত শুধু F-16 যুদ্ধবিমানে সামান্য ত্রুটি হওয়ার খবর নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই ঘটনায় বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরান একাধিকবার বলেছে তারা একটি F-16 যুদ্ধবিমান মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এ কারণে পুরো ঘটনাটি এখনও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে রয়েছে। এখনও অপেক্ষা করতে হবে আমেরিকা বা ইরানের পক্ষ থেকে আর কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয় কিনা।